তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা 90 বছরে পা দিয়েছেন। দালাই লামা এটা আসলে কোনো নাম নয়, এটা একটি উপাধি বা পোস্ট। যেমন প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী বা হিন্দু ধর্মের যে শঙ্করাচার্য, তেমনি এটা একটি উপাধি। তিব্বতের বৌদ্ধ ধর্মের সর্বশ্রেষ্ঠ যে পোস্ট হয় তাকে দালাই লামা বলা হয়। বর্তমানে যে দালাই লামা আছেন ওনার নাম তেনজিং গ্যালসাতুং। 1959-এ চীন দ্বারা তিব্বত অবৈধ কব্জা করার পর থেকে তিনি ভারতে নির্বাসনে জীবনযাপন করছেন। তিনি 14তম দালাই লামা। এখন যখন দালাই লামা উত্তরসূরি নিয়ে চর্চা চলছে, তখন তিব্বতের বুদ্ধদের যেটা একান্ত নিজস্ব ব্যাপার, কিন্তু চীন ওখানে ওদের দখলদারি বা রাজনৈতিক কুটচাল থেকে বেরিয়ে আসতে পারছে না। ধর্মীয় সিদ্ধান্ত ওরা ওদের লাল অফিস থেকে দেবে। যেমন চীনের সিনজিং প্রান্তে উইগুর সম্প্রদায়ের মুসলমানদের উপর যেভাবে বিধিনিষেধ এবং দমনপীড়ন চালিয়ে আসছে, ঠিক একই কায়দায় তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরও অত্যাচার চালিয়ে আসছে। চীন হুকুম জারি করেছে নতুন দালাই লামা চীনের মঞ্জুরি নিতে হবে, মানে চীনের সিদ্ধান্তে দালাই লামা নির্বাচিত হবে। দালাই লামা মানে মহাসাগর শিক্ষক, মানে জ্ঞানের ভাণ্ডার। এটা আসলে একটা মঙ্গোলীয় শব্দ। 1580 খ্রিস্টাব্দে মঙ্গল সর্দার আলতান খান এই উপাধি দান করেন। এই সময়ে তৃতীয় দালাই লামা সুনম গাতুকে এই উপাধি দেওয়া হয়। ওই সময় আধ্যাত্মিক আর রাজনৈতিক বন্ধনের প্রতীক হয় এই দালাই লামা শব্দটি। ইতিহাসের এই প্রাচীন পরম্পরাও চীনের কুনজরে পড়েছে।